ওয়ালাইকুম। হায় রে রাজনীতি, রাজনীতি আর রাজনীতি। এখন জনগণ যে কথাগুলো পছন্দ করে, তারেক রহমান সাহেব বৈশা সেই কথাগুলোই বলে। আচ্ছা, এতদিন তো তিনি বলেন নাই। এখন যে কথাগুলো আমাদের শুনতে ভালো লাগে, জনগণের শুনতে ভালো লাগে, সেই কথাগুলো খালেদা জিয়া বলে, সেই কথাগুলো তারেক জিয়া বলে, সেই কথাগুলোই বিএনপির চেয়ারপারসন বারবার রিপ্লাই করতেছে। রাজনীতি বড় আজব জিনিস। এখন আমলিগ তো ক্ষমতায় নেই। এতদিন ওবায়দুল কাদের বলছে খেলা হবে, খেলা হবে, অথচ তিনি এখন মাঠে নেই, ফাঁদ করছে মাঠের বাইরে, লাল কার্ড খাইছে। বিএনপি এখন টপে আছে, সবাই জানি বিএনপি এর সরকার হবে। কিন্তু আপনারা একটা কথা বলেন, আমরা বিএনপিকে সরকার হিসাবে দেখছি, আওয়ামী লীগকে দেখেছি। আওয়ামী লীগকে সাপোর্ট করেছে নাঙ্গল আমাদের এরশাদ কাকু, বিএনপিকে সাপোর্ট করছে আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, জামাতের একজন দলনেতা। যাই হোক, এখন ক্ষমতায় আমরা জনগণ ভোট দিয়ে নির্বাচন করব, যাকে খুশি তাকে ভোট দিব। আমরা তো ভোট দিতে গিয়ে ভোট দিতে পারি না। বলছে তোমাদের ভোট দেওয়া হয়ে গেছে, আমাদের মৃত বাপদাদারও ভোট দেওয়া হয়ে গেছে। এটা আওয়ামী লীগের সরকারের কাছে আমরা শিখতে পারছি। তো এবার তো সুষ্ঠু নির্বাচন হবে, এবার তো ভোট দিব। যদিও তারেক জিয়া সমর্থন করে জামাতকে, তারা কিন্তু কোনো দোলাদলির মধ্যে নেই। তবে সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ জামাত ইসলামেই সরকার গঠন হবে, জামাত ইসলামে দেশ চালাবে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, দেশে আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক আর নাঙ্গলও যদি আসে, জাতীয় পার্টির কথা বলছি, জনগণের কোনো লাভ নেই। জনগণ আপনি যেমন আছেন তেমনই থাকবেন, আমি যেমন আছি তেমনই থাকবো। কিন্তু আসলে আমরা চাই দেশে ইসলামের শাসন চলুক, ইসলামের পতাকা উড়ুক। এই দেশটা আমাদের সবার। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করব, কোনো বড় আলেমকে যেন আল্লাহ এই চেয়ারে বসান। আপনারা আপনার ভোট দিবেন ভেবে চিন্তে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন।